হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, প্রায় এক সপ্তাহ পর ভিডিও করছি। কেন বলো তো? মানে এখন শরীরটা খুবই ভালো হয়ে গেছে, আর তাও যে নাকের মধ্যে দিয়ে জ্বরের যে ফোসকাগুলো পড়েছিল এখনও সেগুলো আছে। আর কি বলবো, মানে একদিন বৃষ্টিতে ভেজাতে এক সপ্তাহ আমাকে কষ্ট করতে হলো। কেন বলো তো? মানে স্নানের পরে বৃষ্টিতে ভিজেছিলাম সেই জন্য। আর যদি স্নানের আগে বৃষ্টিতে ভিজতাম তাহলে কোনো জ্বর ফর কিছুই আসতো না আমার। মানে কেমন শরীর জানি না, মানে স্নানের পরে যদি আমি কখনো বৃষ্টিতে ভিজে যাই তাহলে এই ঠান্ডা জ্বর সব লেগে যায়। আর আমার ঠান্ডা লাগলে এতটাই মানে প্রবলেম হয়, পুরো একদম নাক ঠাক সব বন্ধ হয়ে যায়, মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়, এতটাই প্রবলেম হয়ে যায় যার জন্য আমার কথা বলতে প্রবলেম হয়। সেই জন্য আমি আর মানে এই কয়েকদিন একটুও ভালোভাবে ভিডিও কিচ্ছু দিইনি। তো রথের আগে থেকেই শরীর খারাপ ছিল, তো ওষুধ খেয়ে তারপরে রথের দিন একটু শরীর খারাপ কম হচ্ছিল। আবার মেলাতে যাওয়ার আগেও তো বললাম যে ভেবেছি যে তাড়াতাড়ি যাব মন্দিরে, কিন্তু কি বলতো, সেই যখনই যাব তখনই মানে দেখছি যে আমার শরীরটা এতটাই খারাপ করছে। তারপরে কি করব, আমি আর তখন মাকে বললাম যে মা, আমি না এখন খুবই খারাপ লাগছে, আমি না এখন যেতে পারবো না। তারপরে মা বলল যে ঠিক আছে, তাড়াহুড়ো করতে হবে না, এখন তুই হচ্ছে রেস্ট কর। তারপরে আমি প্রায় 1-1.5 ঘন্টা রেস্ট করলাম। তারপরে রেডি হয়ে আস্তে আস্তে গেছিলাম আমি আর মা। তারপরে ভেবেছিলাম যে বগুলার ওইদিকেও আরেকটা রথ হচ্ছিল, ওই দিকেও যাব। কিন্তু কি বলো তো, মন্দিরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার মাথা এমনভাবে মানে ঘোরাচ্ছিল, তারপরে সেই আমি আর কোথাও যেতে পারিনি। তারপরে মা বলে কি, এই শরীর খারাপ নিয়ে আর কোথাও যেতে হবে না, চল বাড়ি চল। তারপরে ওখান থেকে আমরা তো দেখলেই বাড়ি চলে এসেছি। তারপরে কি বলো তো, কন্টিনিউ মানে 2-3 দিন ধরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে, ওয়েদারটাও অতটা ভালো নেই। বৃষ্টির মধ্যে কোথায় যাব কোথায় না যাব, কি ভিডিও করব, সেই জন্য আর মানে কিছু করিও নি। আর শরীর ভালো না থাকলে না মনটাও ভালো থাকে না, ওই জন্য। তারপরে কি বলো তো, এই এখন মানে এখন একটু শরীরটা ভীষণই ভালো হয়ে গেছে এখন। মানে কি বলো তো, সেই জন্য আমি ভাবলাম তাহলে চলো আমি একটু ভিডিও টিডিও শুরু করে দিই আবার, ভালো লাগে ভিডিও করতে, সেই জন্য। তাহলে চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিন আমি কি কি করি সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আমি পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আমি দেখতে যাচ্ছি মা আমাকে কি কি রান্না করতে বলেছে সেসব সবজি দেখতে। দেখো আমাদের চাল কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, ওই যে ঝড়ের পরে যে ভেঙে গেছিলো, তারপরে মা বাবা দুজনে যে ঠিক করেছিল না আমাদের চাল কুমড়ো গাছটা, তো দেখো কত বড় হয়ে গেছে আর কত ছড়িয়েছে গাছটা, পুরো আরও বড় জাংলা বাড়িয়েছে। ওইদিকেও চলে গেছে, আবার ওইদিকে কাঁঠাল গাছে উঠে গেছে, আর এদিকে জবা ফুল গাছে উঠে গেছে, পেয়ারা গাছে উঠে গেছে, এদিকে পেঁপে গাছে এখনও পেঁপে ধরার নাম নেই। আর তারপরে দেখো আরেকটা ভালো জিনিস হচ্ছে, এই যে চাল কুমড়ো ধরেছে জানো তো, এই একটা, আরেকটা দেখাচ্ছি, আজকেই কেটেছে মা আমার ঘুম থেকে ওঠার আগে। দেখো এত বড় গাছে একটা চাল কুমড়ো, আর এই দিক দিয়ে কেমন ডগা দেখো। আর আরেকটা জিনিস দেখো, আমাদের কাছে পেয়ারা ধরেছে কত, কিন্তু এই পেয়ারাগুলো না মোটামুটি খেতে। ওই দেখো পেয়ারা, দেখো চাল কুমড়োটা একদম সেই একটা পোকা আছে ফুটো করে দিয়েছে। আর আরেকটা ভালো জিনিস হয়েছে আমাদের, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই পাশ দিয়ে সব থেকে ভালো দেখা যাচ্ছে, এই যে আমাদের কলা গাছ, দেখো কত বড় হয়েছে কলার কান্দিটা। আগের বারে একটা গাছ ছিল ছোট হয়েছিল, এইবার দেখো কত বড় হয়েছে। আর কি বলো তো, আমি তো ভেবেছিলাম যে কেমন কি কলা হবে, কিন্তু ভালো খেতে, ন্যাচারাল জিনিস। দেখো তো দেখো, এই যে আরেকটা চাল কুমড়ো আজকে এই যে মা কেটেছে, এটা অনেকটাই বড় হয়েছে। তো গাছের থেকে কেটে ফ্রেশ রান্না করা, আজকে এটাই রান্না করব। মানে কি বলবো, ভীষণই ভালো লাগে। গ্রামে বাড়ি হওয়ার মানে এটাই একটা সুবিধা, যে কি বলতো, বাড়িতে কিছু একটা গাছপালা লাগিয়ে সবজি টবজি লাগিয়ে খাওয়া যায়। তো মা আমাকে বলেছে রান্না করতে, ঠিক আছে। তো
তো কি বলো তো, আমি এদিকে জিনিসপত্র সব গোছাচ্ছি আর মা বলছে মানে আমি তোকে একটু সবজি টবজি কেটে গুছিয়ে দিয়ে যাই, না হলে উনুনে রান্না তো হচ্ছে তুই গুছিয়ে নিতে পারবি না। সেই জন্য কি বলো তো মা, এই যে আমি বলছি যে ঠিক আছে আমি গুছিয়ে নিতে পারবো, তাও দেখো সবজি টবজি কেটে দিচ্ছে আর এই যে চাল কুমড়োটা কেটে দিচ্ছে। আর মা আর আমি দুজনেই মানে গল্প করছিলাম যে দেখেছো তো কত ভালো হয় গ্রামের বাড়ি হলে, বাড়িতেই কত সবজি টবজি হয়, সেগুলো চাষবাস করে খাওয়া যায়। তো এই গল্প করতে করতে মার দেখো এদিকে সব চাল কুমড়ো এই যে অর্ধেকটা কেটে নিয়েছে। আমরা তো বেশি 3 জন মানুষ, সেই জন্য অর্ধেকটাই রান্না হবে আজকে, চাল কুমড়োর ঘন্ট করব, আর হচ্ছে এই অর্ধেকটা ফ্রিজে রেখে দেব। তো এরপরে মা চলে যাবে মায়ের কাজে আর আমি বসবো রান্নাতে। তো দেখো রান্নার মধ্যে কি করেছি, ডিমের ঝোল করেছি পাতলা করে, আর হচ্ছে এদিকে চাল কুমড়োর ঘন্ট, আর এদিকতে মানে তোমার কড়াইতে দেখতে পাচ্ছ এই যে সেই কলার যে থোড় আছে সেই থোড়টা রান্না করছি। তারপরে দেখো একদম বিকেলে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, করে তারপরে হচ্ছে তোমার বাসনপত্র সব মেজে স্নান করে রেডি মানে ফ্রেশ হয়ে 1 ঘন্টা রেস্ট নিয়েছি। তারপরে এই যে বিকেলবেলা একদম রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। তো দেখো এই যে আমি বাজারে চলেও এসেছি, আর একটু পরেই সন্ধ্যা লেগে যাবে। আর এই যে এই দোকানে এখন আমি এই যে মুদিখানার দোকানে এখন মার্কেট করব, লিস্ট ধরিয়ে দিয়েছি। এখন এই যে এই কাকু আমাকে সব মালগুলো দিয়ে দেবে। আর ওই যে ভেতর দিকে দেখছো এই যে এইটা হচ্ছে আট চালি বলে এটাকে, এইখানে সব চালের দোকানগুলো আছে, আর এই বাইরের সাইড দিয়ে সব সবজির দোকান। তো দেখো আমি এত কিছু বাজার করেছি, আর কি বলো তো বিকেল টাইমে গেছিলাম তো, যার জন্য এতটা ভিড় ছিল বাজারে, আর ভিডিও সেভাবে আমি কিছু করিনি, কেননা আর ব্যাগটাও এতটা ভারী হয়ে গেছিলো এতগুলো জিনিস নিয়ে। তারপরে বাড়ি এসেই দেখছি দিদি চলে এসছে ভিডিও করার জন্য। তো আমি এসেই হাত মুখ ধুয়েই ভিডিও করতে বসে গেছি, আর এদিকে মা এই যে সব জিনিস বাইরে বার করে রেখেছে, এখন সব এগুলো সব কিছু তুলে রাখবে মা। আর এখন আমি একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ জিলিপিও এনেছিলাম, তো সবার খাওয়া গেছে, আমার জন্য রয়েছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।